উল্টো ছোলা। বীরপুকুর নামক এক গ্রামে তার মায়ের সাথে থাকতো ময়না নামের একটা মেয়ে। তার মা চরকায় সুতো কেটে বিক্রি করত। ময়না, ময়না। কি হলো মা, আমায় ডাকছিলে? হ্যাঁ, এই সুতোর গোলাগুলো সরিয়ে রাখতো, কাল মনোহর তাঁতির কাছে দিতে যেতে হবে। ঠিক আছে। ময়নাও তার মায়ের সমস্ত কাজে সাহায্য করত। কিন্তু পরের দিন মনোহর তাঁতিদের বাড়িতে সুতোর গোলা ছিল, তখন হঠাৎ দেখলো ঘাসের ওপরে পড়ে রয়েছে একটা লাল সুতোর গোলা। এ কি, এই সুতোর গোলাটা এখানে এলো কি করে? এটা তো আমার নয়, কত সুন্দর, কার গোলা? ময়না একথা বলাতেই সে গোলাটা নিজে নিজেই গড়াতে লাগলো। এ তো আজব কাণ্ড, গোলাটা নিজেই গড়িয়ে গড়িয়ে যাচ্ছে আর কি সব যেন বলছে। দেখি তো। ময়না গোলাটার পেছন পেছন যেতে যেতে এক গভীর অরণ্যে ঢুকে গেল। কিন্তু সেখানে গিয়ে সে দেখলো যে একটা উল্টো বাড়ি। এ বাবা, বাড়িটা উল্টো কেন? অদ্ভুত তো। প্রথমে গোলাটা নিজের মনে কি বিড়বিড় করে বলছিল, তারপরে এই উল্টো বাড়ি। কি হচ্ছে? কে থাকে এই বাড়িতে? দাঁড়াও! এ কি, তুমি উল্টো হয়ে আছো কেন? আর তোমার মুখটা কেমন যেন? তুমি কেন এখানে এসেছো? জানো না এটা কার বাড়ি? কার? এটা হলো উল্টো বুড়ির বাড়ি। সে এক ডাইনি। উল্টো বুড়ি? হ্যাঁ, ওই সুতোর গোলা হলো মায়া গোলা। একবার ওই গোলা কেউ ছুঁয়ে দিলেই সে ওই সুতোয় জড়িয়ে পড়বে ও বুড়ির শিকার হয়ে যাবে। হ্যাঁ, মা বলতো যে এই বনে এক ডাইনি থাকে, তাই তো কোনোদিনও এদিকে আসতে দিত না। কিন্তু তুমি এ কথা জানলে কি করে? আসলে সবার মতো আমিও ওই লাল সুতো দেখে মুগ্ধ হয়ে যাই ও সুতোর প্যাচে পড়ে যাই। কিন্তু উল্টো বুড়ি একমাত্র আমাকেই শিকার না করে এক খোখস কন্যায় পরিণত করে দেয়। তুইও এই গোলার মায়ায় পড়ে এখানে এসেছিস, কিন্তু না, তোকে তো আমি খাবো না। আমার মায়া গোলার দেখাশোনা করা লোক কত চাই। আজ থেকে তুই এই গোলাও আমার বাড়ি পাহারা দিবি। যদি একটু কাজে ফাঁকি দেখতে পাই, তাহলে সেদিনই তো রক্ত শুষে খাবো। এবার থেকে তুই উল্টো হয়ে থাক। তখন থেকে আমি উল্টো হয়েই সমস্ত কিছু দেখাশোনা করছি। তাহলে ডাইনিকে জব্দ করার কি কোনো উপায় নেই? হ্যাঁ, আছে। ডাইনির ঘরে এরকমই একটা লাল সুতোর গোলা আছে, কিন্তু সেটা জট পাকানো। একটা ছন্দ ছাড়া কোনো কিছুতেই সেই জট খোলে না। সেই গোলার মধ্যে একটা পাথরের বালা আছে। সেই বালা কোনো শুভ শক্তি হাতে পড়লেই তার দ্বিগুণ শক্তি হয়ে যাবে ও সেই ডাইনি মারা যাবে। ঠিক আছে, আমি তোমার সাহায্য করব। কিন্তু খুব সাবধানে। কিছুক্ষণের জন্যই কেবল ওই ডাইনি ঘুমোয়, তখনই তোমাকে যা করার করতে হবে। আচ্ছা। ময়না খোখস কন্যার সাথে উল্টো বুড়ির বাড়ির ভেতরে ঢুকলো। বুড়ি তখন ঘুমোচ্ছিল। ওই দেখো, ওইখানে ওই গোলাটা আছে। এবার যা বলতে বলেছি সেটা আস্তে আস্তে বলো। ঠিক আছে। এই যে লাল সুতোর গোলা, খোলো তো তোমার জটের মালা। জানি আমি তোমার ভেতর রয়েছে যে পাথর বালা,
ময়নার একথা বলাতেই সেই জট খুলে গেল ও পাথরবালাটা বেরিয়ে এলো। এবার তুমি তাড়াতাড়ি এই বালাটা পড়ো। কিন্তু সে যেই বালাটা পড়তে যাবে এমন সময় ডাইনির ঘুম ভেঙে গেল। তোর এত বড় সাহস, তুই এখানে পাথর বালা নিতে এসেছিস? আজ তোকে উল্টো করে তোর রক্ত আমি শুষে খাবো। ভালো চাস তো দিয়ে দে আমাকে পাথর বালাটা, একদম পড়বি না বলছি। তাড়াতাড়ি করো, পড়ো পাথর বালাটা, ওর কথা শোনো না। ময়না সেই বালাটা পড়ে নিল। অমনি তার হাত থেকে তীব্র একটা আলো বেরোলো ও সেই আলোয় ডাইনি তো জ্বলে ভস্ম হয়ে গেল। ও এদিকে সেই উল্টো খোখস কন্যা এক সুন্দর পরীতে পরিণত হলো। পরী? হ্যাঁ, আমি ছোলা পরী। এই অরণ্যেই আমি থাকতাম। পরীদের জন্য সুন্দর সুন্দর পোশাক আমি বানাই, কিন্তু এতদিন এই বুড়ির মায়াজালে আমি আটকে ছিলাম। আজ তুমি আমায় বাঁচালে। এই নাও এই গোল চাকা, এটা বাড়ি নিয়ে যাও। এটা দুবার ঝাঁকালেই একটা সুন্দর চরকা তৈরি হবে ও তার থেকে ভিন্ন রঙের সুতো তৈরি হবে। এবার আমি আসি বন্ধু। এই বলে পরীটি তাকে বিদায় জানিয়ে চলে গেল ও ময়না সেই গোল চাকাটা নিয়ে তার বাড়ি ফিরে গেল।